আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম জিটিনিস্টের পক্ষ থেকে এমএস ওয়ার্ডের নতুন একটা টিউটোরিয়াল পর্বে। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের ফন্ট চেঞ্জ কিভাবে করতে হয়। আমরা জানি এমএস ওয়ার্ডে যখন আমরা কিছু লিখি অথবা অন্য কোনো মাধ্যম থেকে যখন টেক্সটটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিই, তখন ফন্টটা চেঞ্জ হয়ে যায় এবং যেটা খুব সুন্দর দেখা যায়। তো পেস্ট করার পরে অবশ্যই ফন্টটাকে চেঞ্জ করতে হয়। তাহলে আমরা আজকে শিখবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট চেঞ্জ করতে হয়। তবে চলুন শিখে আসি। এখন দেখেন এই লেখাগুলো এরকম আসলো কেন? আমার লেখা ছিল তো এরকম, আমার লেখাগুলো এরকম আসলো কেন? কারণ হচ্ছে ওই যে ওয়েবসাইট থেকে আমি কপি করেছি, ওয়েবসাইটের ফন্টটা এই ফন্টে লেখা আছে। ওয়েবসাইট বা অনলাইনের কোনো কিছু আপনি টাইমস নিউ রোমানে থাকে না, টাইমস নিউ রোমানে থাকে না। তাহলে আমাদের এখানে ফ্রন্ট সাইজ আছে 13, এ দেখেন, আর ফ্রন্ট আছে কি 6/12। তাহলে আমরা যখন কপি পেস্ট করলাম, মনে করেন আমরা অন্য ফ্রন্টে লিখে ফেলাইছি, কিন্তু আমরা দেখলাম যে অন্য ফ্রন্টে আমরা লিখে ফেলাইছি, আমাদের সুটোনিয়াম যে লাগবে, সরি টাইমস নিউ রোমান লাগবে। তাহলে তখন কি করব? তখন যেই লেখাটা আমার অন্য ফ্রন্টে আছে ওইটা সিলেক্ট করব, করার পরে এখানে যে টাইমস নিউ রোমানে দিয়ে দেব, দিয়ে দিলে দেখেন আমার টাইমস নিউ রোমানে, দেখেন এখন যে জায়গায় আপনি ক্লিক করেন টাইমস নিউ রোমানই দেখাচ্ছে। ফ্রন্ট সাইজ আছে কত? 13 আছে, আমরা 12 দিব, দিয়ে এন্টার দিব। 12 লিখে এন্টার দিলে আমার 12 হয়ে যাবে। এই ফ্রন্টটা কিন্তু বেশি আছে, বড় আছে, আমরা 12 দিব। 12 দিলে এটা চলে আসতেছে। আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট চেঞ্জ করতে শিখতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।